আপনারা কি বাড়িতে একদম পারফেক্ট পনির বানাতে চান, যা হবে নরম তুলতুলে এবং যার গঠন হবে একদম মাখনের মতো মসৃণ? ভেঙে যাওয়ার তো কোনো ভয় থাকবে না, উপরন্তু স্বাদেও হবে অতুলনীয়। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখুন, একদম নিখুঁত পদ্ধতি জানুন। বাড়িতে যতবার বানাবেন ভুল হওয়ার কোনো প্রশ্নই থাকবে না। প্রথমেই বলি, পনির কাটানোর জন্য আপনারা কোন দুধ বেছে নেবেন। যে কোনো কেনা দুধের প্যাকেটে দেখবেন ফ্যাটের পরিমাণ লেখা থাকে। দেখুন এখানে লেখা আছে 4% ফ্যাট। যে দুধে যত বেশি পরিমাণ ফ্যাট থাকে তত বেশি পরিমাণ পনির পড়ে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন দোকান থেকে দুধের প্যাকেট কিনলে অবশ্যই 4 অথবা 4-এর বেশি যেন ফ্যাটটা থাকে। আর বাড়িতে যদি গরুর দুধ হয় সেক্ষেত্রে তো ফ্যাট মাপার উপায় থাকে না, যতটা পনির পড়বে সেটাই মেনে নিতে হবে। দুধ জাল করার সময় কড়াইতে প্রথমে কিন্তু জল দেবেন, এতে কি হয় দুধটা আর নিচে বসে না। এখানে 2.5 লিটার দুধ নিয়েছি, এবার কড়াইতে দুধটা ঢেলে নিচ্ছি। একটু বেশি করে পনির কাটিয়ে রেখে দিই, 3-4 দিন খুব ভালোভাবে থেকে যাবে। দুধটা এরকম নাড়িয়ে রাখবেন, তাতে দুধের ওপর সরও ধরবে না আর নিচে লাগবেও না। ভালো পনির বসাতে হলে কখনোই কিন্তু দুধ বেশি সময় ফোটালে চলবে না, একেবারে প্রথম ফুট এলে নামিয়ে নিতে হবে। দেখুন একেবারে প্রথম ফুট এলেই কিন্তু নামিয়ে নেবেন। আর হাতের পাশে জল রাখবেন, যদি পড়ে যায় একটুখানি জল দিয়ে দেবেন সঙ্গে সঙ্গে। নামিয়ে নিই। সর বসতে দেওয়া যাবে না, তাই নামানোর সঙ্গে সঙ্গে আর একবার দুবার নাড়িয়ে নেবেন। ছানা বিভিন্নভাবে কাটানো হয়, লেবু দিয়ে কাটাতে পারেন, অথবা ছানার জল দিয়ে কাটাতে পারেন, অথবা ভিনিগার দিয়েও কাটাতে পারেন। তবে বাড়িতে যদি আপনারা পনির বসান তাহলে অবশ্যই কিন্তু ভিনিগার দিয়ে করবেন, তাতে পনিরটা ভালো হয়। দেখুন এই চামচের 1 চামচ আমি নিলাম ভিনিগার, একই চামচে 3 চামচ দিচ্ছি জল। ভিনিগারের একদম সঠিক মাপটা আপনাদের বলতে পারবো না, তবে যতটা ভিনিগার নেবেন তার 3 গুণ জল দেবেন। দুধ উনুন থেকে নামিয়ে 1 মিনিট মতো রেখেছি, তারপরে এই ভিনিগার মেশানো জলটা অল্প অল্প করে দিচ্ছি। অল্প করে দেবেন আর এইভাবে হালকা করে নাড়বেন, যে কোনো এক দিক দিয়ে নাড়বেন আর এরকম ধীরে ধীরে নাড়বেন। আবার অল্প একটু মেশাচ্ছি। প্রথমে যখন আপনি ভিনিগার দেবেন দেখে হয়তো মনে হবে ছানা কাটছে না, আরও একটু ভিনিগার লাগবে, কিন্তু তা নয়, ছানাটা ধীরে ধীরে কাটবে। বেশি ভিনিগার দিলে কি হয়, ছানাটা শক্ত হয়ে যায়, পনিরটাও তাতে শক্ত হয়ে যায়। দেখুন কি সুন্দরভাবে ছানাটা কেটেছে, ছানা আর জল একেবারে আলাদা হবে। ছানার জলেও সাদা সাদা ভাব নেই, তখনই বুঝবেন যে ছানাটা আপনার পারফেক্ট কেটেছে। আর ছানাটা দেখলেই বোঝা যাবে কতটা নরম হয়েছে। এবার বাড়িতে সাধারণ তাপমাত্রায় থাকা জলটা দিয়ে দিতে হবে। এটা দিলে পনিরের যে বাঁধনটা খুব শক্ত হবে। একটা ছিদ্র করা থালা নিয়েছি, এর ওপর একটা সাদা সুতির কাপড় দিয়ে দিলাম, ছানাটা ছাঁকবো। পরিমাণে অনেকটা, একসঙ্গে তো ঢালতেই পারবো না, তাই অল্প অল্প করে ছাঁকছি। ছানাটা কিন্তু খুব সুন্দর কেটেছে। এবার পরিষ্কার জল দিয়ে 1-2 বার সুন্দর করে ধুয়ে নেব, যাতে করে ভিনিগারের টক ভাবটা কেটে যায়। এই ভিনিগার জলটা ভালো করে না ধুলে পনিরও কিন্তু টক লাগবে। এবার কাপড়টা একসঙ্গে জড়ো করে নিয়ে, জল কিন্তু খুব চাপ দিয়ে বের করা যাবে না, এরকম হালকা এরকম করে জলটা ঝারিয়ে নিতে হবে। এরকম করে যতটা জল ঝরে। এবার পনির বসানোর জন্য একটা কাঠামো তৈরি করব। এবার আপনাদের হাতের কাছে যেটা সুবিধা মনে হবে আপনারা সেরকম বানাবেন। দেখুন সর্বপ্রথম কিন্তু আমি থালা রেখেছি, তার উপর এরকম একটা কৌটোর ঢাকনা রাখলাম, যাতে এরকম পনির এখানে বসালে পনিরের জলটা এই দিক দিয়ে গড়িয়ে এখানে পড়বে। এবার ছানাটা এখানে রাখবো। এবার এই ছানাটাকে সমান মাপে মেলে নিতে হবে, এটা করলে পনিরটা সমানভাবে বসবে, আর কিছু না। এবার কাপড়টা যত সমান করে মেলতে পারবো উপরের পনিরের শেপটা তত ভালো হবে। এইভাবে থাকলো, সমানভাবে চাপ যাতে পড়ে এরকম একটা গামলা টাইপের এটা দিলাম। এবার যে কোনো একটা ভারী জিনিস চাপাবেন, আমি এখানে জল ভরা হাঁড়ি বসালাম। এবার এরকম সাদা একটা পাথর দিলাম, এটা কিন্তু যথেষ্ট ভারী, তার উপরে এরকম নোড়া দিলাম। এটা হলো আমার পনির বসানোর একদম কমপ্লিট সেটআপ।
যত চাপ পেয়েছে পনির থেকে ধীরে ধীরে জল চুঁইয়ে চুঁইয়ে পড়ছে। এত কিছুই লাগতো না, শুধুমাত্র শিল আর নোড়া চাপিয়ে দিলেই হয়ে যেত, কিন্তু আমাদের বাড়ির শিলটা এত বড়, তার জন্য এরকম ব্যবস্থা করতে হলো। এইভাবে 45 মিনিট মতো রেখে দেব। প্রায় 40 মিনিটের বেশি হয়ে গেছে। এবার খুলে দেখার পালা পনিরটা কেমন বসছে। এবার পনিরের কাঠামোগুলো এক এক করে নামাবো। এবারে সুতির কাপড়টা ধীরে ধীরে খুলতে হবে। এই দেখুন কৃষ্ণ মাপে মাপে বসছে। তুলে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। পনিরটা উল্টে নিয়েছি। এবার এদিক থেকেও কাপড়টা তুলে নিই। কাপড়টাও কি সুন্দর উঠে গেল দেখুন। পনির ঠিকঠাক বসেছে, এটাই তার প্রমাণ। এই হলো আমার বানানো পনির। কত সুন্দর হয়েছে আর কিভাবে নরম হয়েছে আপনাদেরকে কেটে দেখাই। এবার মাছ বরাবর কাটবো। পনিরটায় ছুরি রাখতেই বোঝা গেল কি সুন্দর মোলায়েম আর অদ্ভুতভাবে কেটেও যাচ্ছে। এবার পিস পিস করে কেটে নিই। পনিরটা এত সুন্দর বসছে, কাটার সময় দেখুন ছেড়ে যাচ্ছে না। চারকোনা পিস করব। এবার এদিক দিয়ে কেটে নিই। পনিরের ভেতরের গঠনটা শুধু দেখুন, আর তুলোর মতো নরম। দেখুন জলে দিয়ে দেখাচ্ছি, একটা পনিরও ভাঙবে না। ভাঙা তো দূরের কথা, দেখুন কোথাও ছেড়ে যাওয়ার কোনো ভাব নেই। আর জলের মধ্যেও দেখুন পনিরের একটা কণাও বেরোচ্ছে না, তার মানে পনিরটা কতটা পারফেক্ট বসেছে দেখুন। আজকের টিপসগুলো যদি সমস্ত ঠিকঠাক মেনে চলেন, তাহলে এরকমই পারফেক্ট পনির বাড়িতে আপনারাও বানাতে পারবেন। এই নিয়মগুলো মেনে যদি আপনারা পনির বসান, তাহলে আর অভিযোগ থাকবে না যে পনির ভেঙে যাচ্ছে, নরম হচ্ছে না। আর একটা কথা বলি, আপনারা পনির বসানোর সময় চাপটা কিন্তু ঠিকঠাক দেবেন। চাপ বেশি না পেলে পনিরটা ঠিকঠাক বসে না। এভাবে বসিয়ে দেখবেন আপনারা, কিন্তু একসঙ্গে অনেকটা পনির বসিয়ে আপনারা 3 থেকে 4 দিন কিন্তু রেখে দিতে পারবেন। তবে ফ্রিজের মধ্যে রাখলে কিন্তু পনিরটাকে জলে ডুবিয়ে রাখবেন। এইভাবে বানিয়ে একবার দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।